এই পৃথিবী যুগে যুগে অনেক গুরু, অনেক নেতা, অনেক ধর্ম প্রচারক দেখেছে, কিন্তু এমন একজন আধ্যাত্মিক গুরু যিনি নিজে জীবন দিয়ে শিক্ষা দিয়েছেন, যিনি শুধু ধর্মই নয় ধর্মের অর্থ বোঝাতে এসেছিলেন, এমন গুরু পৃথিবী খুব কমই দেখেছে। তিনি ছিলেন শ্রীকৃষ্ণ। শুধু একজন দেবতাই নয়, শুধু একজন রাজপুরুষই নয়, বরং একজন জীবন্ত জ্ঞান সাগর, একজন ভক্তের হৃদয়ের বন্ধু, একজন অন্তরাত্মা শিক্ষক। তিনি যখন বলতেন তুমি অকারণে চিন্তা করো কেন, তখন সেই কথার পেছনে ছিল গভীর উপলব্ধি। এই জীবন আমাদের জন্য ঈশ্বরের এক পাঠশালা, যেখানে প্রতিটি ঘটনা, প্রতিটি ব্যথা, প্রতিটি আনন্দ সবই শেখানোর জন্যই হয়। তিনি বলতেন যা ঘটেছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা ঘটবে সেটাও ভালোই হবে। এই কথাগুলো কোনো উপদেশ নয়, এগুলো হলো সেই আত্মবিশ্বাস যা একজন মানুষকে দাঁড় করায় হাজারো বিপদের মাঝেও। শ্রীকৃষ্ণ কখনো কাউকে ভয় দেখাননি। তিনি বলেননি তুমি পাপ করেছ, তুমি দগ্ধ হবে। তিনি বলেছিলেন সব ধর্ম পরিত্যাগ করে আমার শরণে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব। আজ যখন আমরা জীবনে পথ হারিয়ে ফেলি, যখন আমরা ব্যর্থতা, অপমান, একাকিত্বে ভেঙে পড়ি, তখন যদি কেউ আমাদের কান্নার ভাষা বোঝেন, তবে তিনি হলেন শ্রীকৃষ্ণ। তিনি বলেছিলেন যে যা বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। তাহলে আমরা কেন নিজের সম্পর্কে এত নেতিবাচক ভাবি? কেন আমরা নিজের মধ্যে সম্ভাবনা দেখি না? শ্রীকৃষ্ণ আমাদের শেখান তুমি কারোর জন্য জন্মাওনি, তুমি নিজেকে খুঁজে পাওয়ার জন্য জন্মেছ। তোমার জীবন, তোমার কর্ম, তোমার চিন্তা সবই তোমার সাধনারই অংশ। তুমি যদি সত্যিই সুখ চাও, তবে ঈশ্বরের সান্নিধ্য খোঁজো, বাইরে নয়, নিজের ভেতরে। কারণ কৃষ্ণ কখনো দূরেই ছিলেন না। তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি দোলাচলে বলে যাচ্ছেন আমি আছি, শুধু আমাকে ডেকো। এই ভিডিওর মাধ্যমে আমরা আজ জানব শ্রীকৃষ্ণ আমাদের জীবনে ঠিক কী শেখাতে চেয়েছেন, কিভাবে তিনি ভগবত গীতার বাণী দিয়ে মানব জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তিনি বলেছিলেন তুমি তোমার কর্তব্য করো, ফল নিয়ে ভাবিও না। তিনি বলেছিলেন মন শান্ত করো, কারণ চঞ্চল মনেই সব দুঃখের জন্ম। তার প্রতিটি কথা শুধু ধর্মই নয়, একটি জীবন দর্শন, একটি আত্মার পথ চলা, একটি ভক্তির ব্যাকরণ। এই কারণেই শ্রীকৃষ্ণ কেবল অতীতের চরিত্রই নন, তিনি আজকের আধুনিক মানুষদের জন্য পথ প্রদর্শক, তিনি ভবিষ্যতেরও আশ্রয়। তাই বলি বন্ধুরা, এই পর্বে আমরা শোনাবো কৃষ্ণের সেই শাশ্বত বাণীগুলো, যেগুলো শুধু হৃদয় ছুঁয়ে যায় না, হৃদয়কে বদলে দেয়। চলো কৃষ্ণের পথেই হাঁটি, চলো নিজেকে খুঁজে পাই কৃষ্ণের ভক্তিতে। তুমি যখন দেখো পাশের মানুষটি হাসছে, তুমি একটু হেসে ফেলো, আর যখন দেখো সে কাঁদছে, তুমি নিঃশব্দে কিছুটা ভেঙে পড়ো। তাহলেই বুঝবে তুমি এখনো মানুষ আছো। এই মানবতা, এই সহানুভূতি, এই অন্তর থেকে সাড়া দেওয়া, এটাই শ্রীকৃষ্ণের চোখে আধ্যাত্মিকতা, এটাই তার বাণীর সবচেয়ে মর্মমূল। যে ব্যক্তি অন্যের দুঃখে দুঃখিত হয়, অন্যের সুখে আনন্দিত হয়, তিনিই প্রকৃত যোগী। আজ আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে কেউ রাস্তায় পড়ে গেলে মানুষ আগে মোবাইল বের করে ভিডিও তোলে, কিন্তু হাতটা বাড়িয়ে ধরতে ভুলে যায়। কেউ কাঁদছে আর পাশে দাঁড়ানো মানুষটি জিজ্ঞাসাও করে না কি হয়েছে। তবু কৃষ্ণ বলেন সমদর্শিতা অর্জনের প্রথম ধাপ হলো অন্যকে নিজের মতো ভাবা, অন্যের জুতোয় নিজেকে কল্পনা করা। তাহলেই ঈশ্বর তোমার মধ্যেই দেখা দেন। শ্রীকৃষ্ণ বলেন আত্মোপমেন্য সর্বত্র, অর্থাৎ তুমি যদি অন্যকে নিজের মতো করে অনুভব করতে পারো, তবে তুমি কেবল মানব নও, তুমি এক সত্তার অংশ। তুমি যদি একটা পথশিশুর চোখে নিজের সন্তানের ছবি দেখতে পাও, তবে তুমি এক পথ আত্মার ধারক। তুমি যদি এক বৃদ্ধার হাত কাঁপতে দেখে মনে করো এ তো আমার মা হতে পারত, তবে তুমি শুধুই ব্যক্তি নাও, তুমি এক যোগী। এখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের জীবন, নিজের ক্যারিয়ার, নিজের সুখ দুঃখ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি সত্যিই সুখী হতে চাও, তবে নিজের মনের জানালাটা একটু খোলো। তোমার মতোই পৃথিবীতে আরো অনেক হৃদয় কাঁদে, হাসে, কষ্টও পায়। ভগবানের দেখা পাওয়ার আগে তুমি যদি একজন মানুষের দুঃখ অনুভব করতে শেখো, তবেই ঈশ্বর ধীরে ধীরে তোমার হৃদয়ে প্রবেশ করেন। অন্যের দুঃখ নিজের করে নেওয়া, এটাই আসল ভক্তি। এই যুগে যখন এক বন্ধু বিষণ্ণতা ডুবে যায় আর এক বন্ধু বলে চিন্তা করিস না, আমি তোকে বুঝি, তখন সেখানেই ঈশ্বর বসে আছেন। কারণ সহানুভূতি কেবল ভাষা নয়, এটা আত্মার আত্মনাদ, যেখানে এক আত্মা আরেক আত্মাকে বলে তুই একা না। শ্রীকৃষ্ণ বলেন যে তার চেতনা দিয়ে অন্যের কষ্ট অনুধাবন করে, সে মায়া পেরিয়ে যায়, সে হয়ে ওঠে আমার আপন। শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলেছিলেন
তুমি অন্যের দুঃখে নিজের প্রতিচ্ছবি দেখো, তখন তিনি শুধু উপদেশই দেননি, তিনি আমাদেরকে সত্যিকারের মানুষ হতে শিখিয়েছেন। তুমি যদি পারো কারো অশ্রু মুছে দিতে, কারো কষ্ট না বললেও অনুভব করতে, নিজের স্বার্থ ছাড়িয়ে একটু প্রেম বিলাতে, তবে তোমার হৃদয়ে কৃষ্ণ নিজে এসে বসে থাকেন। আত্মার সঙ্গে আত্মার মিলন এই যোগ, আর এই যোগের প্রথম সোপান হলো সহানুভূতি। তাই বলি, আজকের এই যান্ত্রিক যুগে যেখানে সবকিছুতেই আমি, তুমি হও সেই তুমি যে বলে তোমার কষ্ট আমারও কষ্ট, তোমার হাসি আমারও আনন্দ। এটাই কৃষ্ণ চেতনা, এটাই হৃদয় ধর্ম, এটাই আসল প্রীতি। ভালো কথা, তুমি কাকে নিয়ে এত ভয় পাচ্ছ? ভবিষ্যৎ, অসম্পূর্ণতা, লোকের কথায় ভয়, নাকি মৃত্যু? ভয়কে আমরা এমনভাবে আঁকড়ে ধরি যেন সেই একমাত্র বাস্তব, আর আশার আলো, আত্মবিশ্বাস সবকিছু যেন কল্পনা মাত্র। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ভয় পেও না, যা মিথ্যা তা কখনোই ছিল না, যা সত্য তা কখনোই হারিয়ে যায় না। এই কথা শুধু আধ্যাত্মিক নয়, এই কথা হলো আজকে সবচেয়ে বাস্তব ও কার্যকরী সত্য। আজ আমরা এমন এক যুগে দাঁড়িয়ে আছি যেখানে মানুষ প্রতিদিন ভয় নিয়ে ঘুম থেকে ওঠে, ভয় নিয়ে কাজ করে, আর রাতে ঘুমায় অনিশ্চয়তা নিয়ে। ভয় যদি নাই থাকে, চাকরি চলে যাবে। ভয় যদি না থাকে, কেউই বুঝবে না। ভয় যদি না থাকে, আমি কি অদৌ কিছু হতে পারবো? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরেও না। তুমি যা সত্যিকারের আমি ভাবো, তাকে কেউ কিছু করতেই পারে না। অর্থাৎ যা তুমি, যা সত্য, তা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতেই পারবে না। আমরা যাকে ভয় বলি, তা মূলত ভবিষ্যতের অজানা ছায়া। কি হবে আমি যদি না পারি? ও যদি আমাকে ছেড়ে চলে যায়? সব যদি শেষও হয়ে যায়? শ্রীকৃষ্ণ গীতায় বলেন, মৃত্যু একমাত্র শরীরের, আত্মার নয়। ভয় কেবল সেই মানুষটাই পায় যে নিজেকে শরীর মনে করে। আর আজকের যুগে আমরা কেবল বইয়ের সত্তার জন্য যুদ্ধ করি, ফলে ভেতরের শক্তি দুর্বল হয়ে পড়ে। ভয় সেই ফাঁকা জায়গায় বাসা বাঁধে। যা হারাবে তা মিথ্যা ছিল, যা রয়ে যাবে তা সত্য। যদি কেউ তোমাকে ছেড়ে যায়, সে যদি সত্যি ছিল, সে ফিরবেই। আর যদি না ফেরে, তবে সে কখনোই তোমারই ছিল না। যদি আজ তুমি কিছু হারাও, তবে ভেবো না সব শেষ। শ্রীকৃষ্ণ বলেন, যা নেই তার অস্তিত্ব হয় না, আর যা সত্য তা চিরন্তন। এই বোধই হলো পরম শান্তি। তুমি যদি সত্যকে চিনে ফেলো, তবে ভয় আপনিই সরে যাবে। ভয় শুধু তখনই হয় যখন তুমি নিজেকে দুর্বল ভাবো। কিন্তু তুমি কি জানো তুমি আসলে কে? তুমি সেই চেতনা যে মহাবিশ্বের সঙ্গে যুক্ত। তুমি সেই আলো যাকে মেঘ আড়াল করতে পারে, কিন্তু নিভিয়ে দিতে পারে না। আত্মা অগ্নি দ্বারা দগ্ধ হয় না, জল তাকে ভিজিয়েও দিতে পারে না, বায়ু তাকে শুকাতেও পারে না, আর অস্ত্র তাকে ছিন্ন করতেও পারে না। এই আত্মাই তোমার আসল পরিচয়, এই আত্মাই তোমার ভয় শেষ। তুমি আজ যদি নিজেকে বুঝতে শেখো, তবে কোনো কথাই তোমাকে আঘাত করবে না। তুমি যদি সত্য বোঝো, তবে মিথ্যা তোমার মানসিকতা কাঁপাতেও পারবে না। তুমি যদি জানো তোমার ভেতরে ঈশ্বর বাস করেন, তবে বাইরে যতই ঝড় আসুক, তুমি অটল থাকবে। স্থিতপ্রজ্ঞ মানুষ কখনো দুঃখে দুঃখিত হয় না, সুখে উৎফুল্ল হয় না। সে ভয়কে জয় করে। ভয় পেও না, কারণ তুমি একা নও। ভয় পেও না, কারণ তোমার ভেতরে চিরন্তন শক্তি আছে। ভয় পেও না, কারণ যা সত্য তা কখনো শেষ হয় না। তুমি যদি কখনো কাঁপতে থাকো, তবে মনে রেখো, একজন কৃষ্ণ আছেন যিনি বলেছিলেন, মা সূচ, তুমি শোক করো না। ভয় শুধু আসবে যদি তুমি ঈশ্বরকে ভুলে যাও, আর ভয় যাবে যদি তুমি অন্তর দিয়ে বিশ্বাস করো, আমি কৃষ্ণেরই সন্তান, আমি চিরন্তন, আমার কিছুই হারানোর নেই। তুমি কাকে ভয় পাও? মৃত্যুকে, ব্যর্থতাকে, দারিদ্র্যকে? না, প্রকৃতপক্ষে আমাদের সবার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে নীরব ঘাতক, সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি হলো সময়। সময় কখনো ছুরি চালায় না, কখনো গুলিও করে না, কখনো বিষও মেশায় না, তবু সে চুপচাপ সবকিছু মুছে ফেলে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আমি কাল, আমি এই পৃথিবীর সমস্ত বিনাশের রূপ, আমার হাত থেকে কেউ রেহাই পাবে না। ভালোবাসা হারিয়ে যায় সময়ের সঙ্গে, স্মৃতি ফিকে হয়ে যায় সময়ের চাপে। রূপ, যৌবন, সম্পর্ক, সুখ সবকিছুতেই সময়ের ছায়া পড়লে তা আর আগের মতোই থাকে না। সময় কারো পায়ে বাধা পড়ে না, তাকে তুমি থামাতেই পারো না, চাইলেও সে তোমার কথায় দাঁড়াবে না। এটাই কৃষ্ণের শিক্ষা। এই জগৎ ক্ষণস্থায়ী। তুমি যা আজ ধরে রাখতে চাইছো, তা কাল আর থাকবে না। তাই মায়ায় আটকে থেকো না। এমন কোনো রাজা নেই যাকে সময় হারায়নি, এমন কোনো প্রেম নেই যাকে সময় বিবর্ণ করেনি, এমন কোনো বীর নেই যার শক্তি সময় ক্ষীণ হয়নি, এমন কোনো মা নেই যার হাত একদিন কাঁপে না, এমন কোনো সন্তান নেই যে চিরকাল ছোট থাকে। তুমি যদি গর্ব করো আমি অনেক কিছু অর্জন করেছি, তবে কৃষ্ণ বলেন, সব কিছুই আমার সৃষ্টি,
এবং একদিন আমি নিজেই তা ফিরিয়ে নিই সময় হয়ে। আজকের যুগে মানুষ দৌড়াচ্ছে সময় বাঁচাতে, সময় কিনতে, সময় দখল করতে, কিন্তু সময় ধরা দেয় না। তুমি যতই ঘড়ি ধরো সে ঠিক পিছলে যায়। যে সময়কে বোঝে না সে তার সব কিছু হারাবে। কৃষ্ণের দর্শন, তুমি যতই সম্পদ জমাও, তুমি যদি আজ মায়ের কাঁধে হাত না রাখো, ভেবে নিও কাল সে থাকবে না, সময় তাকে নিজের কাছে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, সময় ধ্বংস করে কিন্তু সময় তোমাকে চেতনাও দেয়। যে সময় চলে যাচ্ছে সে তোমাকে একটা বার্তা দিয়ে যাচ্ছে, তুমি যে জীবনের জন্য অপেক্ষা করছো সেটা এখনই। এটাই সময় জীবনের। স্থায়ী কিছু নেই, তাই স্থায়ী কিছু ধরার চেষ্টাই করো না। আত্মার সঙ্গে যুক্ত হও, সেটাই চিরন্তন। ভোগ নয়, যোগে থেকো, কারণ ভোগের সবকিছু একদিন সময়ের গর্ভে বিলীন হয়ে যাবে, কিন্তু যোগে থেকে তুমি সময়ের ঊর্ধ্বে উঠে যাবে। তুমি যদি আজকের প্রতিটি মুহূর্তকে কৃষ্ণের নামে উৎসর্গ করো, তবে সময় তোমারও শত্রু হবে না, সে হবে তোমারই সাথী। যে ব্যক্তি সময়ের পরিবর্তন বোঝে, সে নিজের চেতনা প্রস্তুত রাখে, সে কখনো হারায় না, কারণ সে চিরন্তনের সঙ্গে যুক্ত। যে সময় নিয়ে তুমি হাহাকার করছো, আর সময় নেই, সময় চলে যাচ্ছে, সময় পাই না, তুমি যদি জানো এই মুহূর্তই তোমার শেষ মুহূর্ত হতে পারে, তবে তুমি ভিন্নভাবে বাঁচতে শুরু করবে। সময় এসে তোমার সব নিয়ে যাবে, তোমার রূপ, তোমার টাকা, তোমার বন্ধুত্ব, তোমার জীবন, কিন্তু যেটা সে নিতে পারবে না তা হলো তোমার আত্মা। তাই শ্রীকৃষ্ণ বলেন, আত্মা ধ্বংস হয় না, কাল এসে যা কিছু নিচ্ছে তা সব বাইরের খোলস, তুমি কখনো শেষই হচ্ছ না। ভয় পেও না সময়কে, ভয় করো ভুল পথে সময় নষ্ট করা। সময়কে সম্মান করো, আর কৃষ্ণকে স্মরণ রেখে প্রতিটি মুহূর্তে অর্থপূর্ণ করে তোলো। আজকের দিনে তুমি যদি একটু চুপ থাকো, তাহলে সবাই বলে তুমি ঠিক আছো তো। তুমি যদি একটু নম্র হও, তবে সবাই ভাবে তুমি দুর্বল। আর তুমি যদি কারো কথায় রাগ না করো, তবে সবাই বলে তুমি বোধহয় অনুভূতিহীন। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, মন প্রসাদ সমত্তং মনমাত্র বিনিগ্রহ ভাব সমশুদ্ধিরিত্যত তপমান স্মুচ্যতে। অর্থাৎ মনের প্রশান্তি, নম্রতা, মৌনতা, আত্মসংযম এবং হৃদয় পবিত্রতা, এগুলোই সত্যিকারের মানসিক তপস্যা। আর চারদিকে শুধু উত্তেজনা, প্রতিযোগিতা, গর্জন, শান্ত মন, বিনম্র বাক্য, নীরব আত্মবিশ্বাস, এসব যেন কোথাও হারিয়ে গেছে। আজ মানুষ কথা বলছে কিন্তু তার শব্দে সৌম্যতা নেই, আলোচনা করছে কিন্তু তাতে আগুন জ্বলছে, চোখে চোখ রেখে কথা বলছে কিন্তু তার ভেতরে রয়েছে ক্রোধেরই দাবানল। কিন্তু কৃষ্ণ বলেছেন, যে নিজের মনকে শাসন করতে পারে সেই প্রকৃত যোদ্ধা, সেই যোগী। এখন সময় হয়েছে আমাদের মনের দিকে তাকানোর। তুমি হয়তো খুব সফল, তোমার গাড়ি আছে, টাকা আছে, নামও আছে, কিন্তু তুমি কি শান্ত? তুমি কি নিজের ভেতর কিছুক্ষণের জন্য চুপচাপ বসে থাকতে পারো, কোনো ব্যস্ততা ছাড়া, কোনো স্ক্রিন ছাড়া, নিজের সঙ্গে? যদি না পারো, তবে কৃষ্ণ বলেন, তুমি বাহ্যিক জগতে থাকলেও তোমার ভেতরের রাজ্য অশান্ত, তুমি এখনো তপস্যার পথেই আসোনি। মন যখন স্থির হয় তখনই ঈশ্বর স্পষ্ট শোনা যায়। আজ অনেকেই ভাবে ভদ্রতা একটা দুর্বলতা। তুমি যদি ধন্যবাদ বলো, তুমি যদি দয়া করে বলো, তবে তোমাকে সিম্প বলা হবে। কিন্তু কৃষ্ণ বলেন, সমত্তং, অর্থাৎ নম্রতা নিজেকে শাসন করার অন্যতম চিহ্ন। যে ব্যক্তি নিজের বাক্যকে সৌন্দর্যে গাঁথতে পারে, সে সত্যিকারের তপস্বী। ভদ্রতা হলো আত্মিক শক্তির প্রকাশ। মৌনতা মানে মুখ বন্ধ রাখা নয়, মৌনতা মানে ভেতরের গোলমালকে স্থির করা। তুমি যদি নিজের প্রতিটি প্রতিক্রিয়া থামিয়ে মনের ভেতর শুধু আমিকে এই প্রশ্নটা করতে পারো, তবে কৃষ্ণের পথেই হাঁটছ। তুমি জানো আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কোন রোগে ভুগছে? না, এটা হৃদরোগ নয়, এটা ক্যান্সারও নয়, এটা হলো আলসেমি, উদ্দেশ্যহীনতা ও নিষ্ক্রিয়তা। মানুষ বেঁচে আছে কিন্তু লক্ষ্যহীন, ঘুম থেকে ওঠে কিন্তু কোনো উদ্দেশ্যই ছাড়া, কাজ করে কিন্তু তাতে কোনো প্রাণ নেই। এমন সময় গীতার বাণী বজ্র গর্জনের মতো ফিরে আসে, তোমার কর্তব্য পালন করো, কারণ কর্মহীন থাকা আত্মঘাতী। এই যুগে সবাই সফল হতে চায়, কিন্তু কেউ পরিশ্রম করতে চায় না। তারা ভাবে চাকরি পাবো না, ইউটিউব করব, ব্যবসা শুরু করব, কিন্তু পুঁজি চাই না, ভালোবাসা চাই কিন্তু দায়িত্ব নয়। তাদের জন্যই কৃষ্ণ বলেন, আলস্যে বসে থাকা মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। তোমার জন্মই হয়েছে দায়িত্ব পালনের জন্য। যারা কাজকে ক্লান্তি মনে করে, তারা জীবনকে ব্যর্থতায় ভরিয়ে তোলে। তুমি হয়তো ভাবো, সবই তো মায়া, তাহলে করব কেন? সবই তো নিরর্থক, তাহলে এত দৌড়ঝাঁপ করে কি হবে? কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কর্ম না করলে শরীরও টিকবে না, তুমি খাবে কিভাবে? তুমি নিজের অস্তিত্ব বজায় রাখবে কিভাবে? তুমি যখন কর্ম করো, তখন তুমি শুধু অর্থ উপার্জনই করো না, তুমি নিজের আত্মবিশ্বাসও তৈরি করো। কর্ম মানে সৃষ্টি,
কর্ম মানে পথ, কর্ম মানে জীবনের মূল সুর। শ্রীকৃষ্ণ বারবার বলেন, কর্ম করো, কিন্তু ফলের মোহে আটকে থেকো না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। তুমি যদি আজ তোমার দায়িত্ব পালন করো, মা বাবার যত্ন নাও, পরীক্ষার প্রস্তুতি নাও, চাকরিতে মনোযোগ দাও, তবে ফল যাই হোক না কেন তুমি ভেতরে শান্তি অনুভব করবে। তুমি জানবে আমি নিজের কর্তব্য পালনে কোনো ঘাটতি রাখিনি। এটাই আত্মশুদ্ধির প্রথম ধাপ। আজ আউট অফ ওয়ার্ক মানুষ মানে কেবল বেকার নয়, তারা ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছে। তুমি যদি বসেও থাকো, তবে তোমার মনই তোমার শত্রু হয়ে উঠবে। অলসতা থেকে জন্মায় দুঃখ, কর্ম থেকে জন্মায় স্থিতি। তুমি যদি আলসেমি জালে আটকে পড়ো, তবে জীবন এক বিষণ্ণ স্বপ্ন হয়ে যাবে। কিন্তু তুমি যদি একটা ছোট কাজও করো, মন পরিষ্কার হবে, শরীরও শক্তি পাবে, আর আত্মা বলবে তুমি চলার পথেই আছো। শ্রীকৃষ্ণ যদি আজকের দিনে এসে একজন ছাত্রকে কিছু বলতেন, তবে তিনি বলতেন, হে তরুণ, তোমার মোবাইলে নয়, তোমার বাইরে কৃষ্ণ আছে। তোমার ঘুমে নয়, তোমার কর্মে ভবিষ্যৎ আছে। তুমি আজ যে চেষ্টা করছো তা হয়তো অনেকেই দেখছে না, কিন্তু কৃষ্ণ দেখছেন। তুমি হয়তো বারবার ব্যর্থ হচ্ছ, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি শুধু করে যাও। জীবন এক যজ্ঞ, তোমার শ্রমই হলো তোমার উপাসনা। জীবনে লক্ষ লক্ষ মানুষ পূজা করে, ঘণ্টা বাজায়, প্রণাম করে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভক্ত সেই যে নিজের কর্তব্যকে পূজার মতো পালন করে। তুমি যদি একজন মাও হও, তোমার সন্তানের জন্য যত্নই পুজো। তুমি যদি একজন ছাত্র হও, তোমার অধ্যয়নই তপস্যা। তুমি যদি একজন কর্মী হও, তোমার নিষ্ঠাই ভগবত সেবা। তুমি যদি তোমার কাজকে ভালোবাসো, তবে কৃষ্ণ তোমার ভেতরে বাস করেন। তাই বলি, দাঁড়িও না, ভেবো না, শুধু কর্ম করো। কারণ কর্মহীন জীবন মানে মৃত্যুর সমান, আর কর্মময় জীবন মানেই কৃষ্ণের পথে এগিয়ে চলা। তুমি কি কখনো অনুভব করেছো মন ভালো নেই, কিন্তু কেন ভালো নেই জানো না? চোখের সামনে সব ঠিকঠাক চলছে, তবু একটা অস্থিরতা, একটা অদৃশ্য চাপ, একটা অবসাদ, যা তুমি কাউকে বোঝাতেই পারো না। এই মনটাই কখনো শান্তির মন্দির, আবার কখনো অস্থিরতার আগুন। আর ঠিক এখানেই শ্রীকৃষ্ণ বলেন, মন অত্যন্ত চঞ্চল, একে সংযত করতে হলে চাই অভ্যাস ও বৈরাগ্য। আজ আমাদের মন বিশ্রাম চায়, কিন্তু আমরা তাকে ভরে ফেলি রিল, মিম, নোটিফিকেশন, তুলনা আর অতৃপ্ত চাহিদায়। তুমি হয়তো ঘন্টার পর ঘন্টা স্ক্রল করছো, কিন্তু ভেতরটা ফাঁকা। তুমি হাসছো স্ক্রিনের সামনে, কিন্তু হৃদয়টা নির্জন। আজকের যুগে মনকে নিয়ন্ত্রণে আনা সবচেয়ে বড় তপস্যা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, মন নিজের বন্ধু, আবার নিজের শত্রুও। যে তার মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। এই মনই তোমাকে অতীতে টেনে নিয়ে যায়, এই মনই ভবিষ্যতে দুশ্চিন্তায় ডুবিয়ে রাখে। মন যখন খারাপ করে, তুমি হাজারটা ভালো ঘটনা ভুলে গিয়ে একটা খারাপ কথা মনে রাখো। তুমি যাকে ভালোবাসো, এই মানুষটা সামান্য একটুখানি অবহেলাতেই ভেঙে পড়ো। কৃষ্ণ বলেন, যে মন সংযত নয় সে শান্তি পায় না, আর যে শান্তি পায় না সে কখনো সুখে থাকতেই পারে না। তাই মন খারাপ হলেই দোষ দিও না নিজেকে, বরং শেখো কিভাবে এই মনকে ফিরিয়ে আনবে নিজের দিকেই। তুমি কি জানো, শুধু মন শান্ত হোক বলে মন শান্ত হয় না। শ্রীকৃষ্ণ বলেন, অভ্যাস মানে বারবার চেষ্টার মাধ্যমে মনকে প্রশিক্ষণ দেওয়া। বৈরাগ্য মানে যা তোমার কষ্টের কারণ, সেই থেকে এক ধাপ সরে দাঁড়ানো। তুমি যদি প্রতিদিন 10 মিনিট নিঃশব্দে নিজের সঙ্গে বসো, প্রতিদিন কিছু ভালো কথা পড়ো, কারো সাথে নিজের অনুভূতি ভাগ করো, তবে সেই চঞ্চল মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে। এটাই কৃষ্ণের উপদেশ, এটাই প্রকৃত যোগ। যখন মন অতীতে ফিরে যেতে চায়, তখন বলো ওটা ছিল, এখন আর নেই। যখন মন দুশ্চিন্তায় ভরপুর, তখন বলো ভবিষ্যৎ ঈশ্বরের হাতে। যখন মন কারো কথায় ভেঙে পড়ে, তখন বলো আমি তাদের জন্য দায়ী নই, আমি নিজের কর্তব্য জানি। এভাবে প্রতিদিন যদি তুমি মনকে শেখাও, তবে একদিন মন তোমার কথা শুনবে। মনকে অভ্যস্ত করো নিজের নিয়ন্ত্রণে থাকতে, না হলে সে তোমাকে চালাবে, আর তুমি নিজের জীবনের চালক হয়ে উঠতেই পারবে না। এটাই কৃষ্ণের শিক্ষা। আজ অনেকে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলে, ডিপ্রেশন নিয়ে কথা বলে, কিন্তু শ্রীকৃষ্ণ 1000 বছর আগে বলে দিয়েছিলেন, অভ্যাস আর সংযমই হলো মনের মুক্তি। তুমি নিজের মনকে ভালোবাসো, তাকে প্রশিক্ষণ দাও, তারপর ঈশ্বরকে ডাকো। মন যদি বিভ্রান্ত হয়, তবে তুমি গীতার শব্দে মনকে ফিরিয়ে আনো। তোমার মুখে উচ্চারিত হও, হে কৃষ্ণ, তুমি আছো, তাই আমার মন একদিন স্থির হবেই। শেষ কথাটি জয় সেই মানুষের যে নিজের মনকে জয় করেছে। তুমি পাহাড় জয় করতে পারো, তুমি বড় চাকরিও পেতে পারো, তুমি লক্ষ্য অনুগামী জোগাড় করতে পারো, কিন্তু সবকিছুর ওপরে যে বিজয়, তা হলো নিজের মনকে জয় করা। যে মনকে জয় করেছে, সে আত্মা, ঈশ্বর ও শান্তির পথে যাত্রী। সে আর কখনো ভয় পায় না, সে আর কখনো হারায়ও না। তাই বলি, মন যদি আজ চঞ্চল হয়, তবে ভয় পেও না।
তাকে ত্যাগ করো না, শুধু ভালোবাসো তাকে কৃষ্ণের মতো, ধৈর্য, অভ্যাস আর বিশ্বাস দিয়ে। তুমি যদি জীবনের পথে হারিয়ে যাও, যদি সব দিক থেকে অন্ধকার এসে ঘিরে ধরে, যদি নিজের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলো, তবু একবার, শুধু একবারই বলো, হে কৃষ্ণ, আমি তোমার, আমি আর কাউকে চাই না, শুধু তোমার আশ্রয় চাই। কারণ কৃষ্ণ তোমার কাছ থেকে পারফেকশন চান না, তিনি চান ভক্তি, তিনি চান আত্মসমর্পণ, তিনি চান তুমি যেন বুঝতে পারো তুমি একা নও। এই জীবন, এই যন্ত্রণা, এই আনন্দ, এই ঘাত প্রতিঘাত সবই তোমাকে নিজের ভেতরে কৃষ্ণকে খুঁজে পাওয়ার সুযোগ। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই পথ, যেই আলো, সেই শক্তি, যার খোঁজে তুমি বহু জন্ম ধরে ঘুরে বেড়াচ্ছ। তুমি যদি সত্যিকারে শান্তি চাও, তবে কৃষ্ণের পথেই হাঁটো। গীতার বাণী শুধু ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের দিশারি। আজকের পর্ব শেষ করার আগে হৃদয় থেকে বলি, কৃষ্ণ তোমার সঙ্গেই আছেন, সবকিছু ঠিক হবে, শুধু বিশ্বাস রেখো, পথ চলে যাও, তুমি একদিন নিজেকে কৃষ্ণের আলোতেই চিনে নেবে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকো, ভক্তিতে থাকো, সত্য পথে থাকো, এটাই প্রীতি ভালো কথার প্রার্থনা।